মোদকদা, এই যে জলটা দেখছো এটাই হচ্ছে কালী নদীর উৎসস্থল। হাত ধুয়ে নাও। আমরা এখানে জুতোটা খুলে রেখে আমরা এই মন্দিরের ভেতরে যাব। নদীর জলে এই হচ্ছে দূরের ভিউ, আর এই হচ্ছে কাছের ভিউ। দেখো ঘন্টা হয়ে রয়েছে। গুড মর্নিং ফ্রম গুঞ্জি। গত দুটো রাত্রির আমরা গুঞ্জিতেই স্টে করেছিলাম। গতকাল আমরা আদি কৈলাস দর্শন করতে গেছিলাম, তারপর ওপরে উঠেছিলাম পার্বতী সরোবরের দিকে। আজ আমরা ধারচুলা চলে যাব, মানে আজ থেকে শুরু হবে আমাদের বাড়ি ফেরার রাইড। তো যাওয়ার আগে আমরা আজকে সকালে ওম পর্বত ভিজিট করব। ওম পর্বত ভিজিট করে দেন ওখান থেকে কালীমাতা মন্দির হয়ে তারপরে আমরা এখানে আবার হোটেলে আসবো, মানে আমাদের হোমস্টেতে। তো এখান থেকে তারপর লাগেজ নিয়ে আমরা ধারচুলা চলে যাব। যেহেতু এখানে রাত্রির মানে সন্ধে হয় ওই 7:30 8:30 থেকে 8টা নাগাদ, তাই আমাদের কাছে অনেকটা দিনের টাইম থাকবে। আর যেহেতু অনেকটা অফরোড করতে হবে, তো সেই মতো রেডি হয়ে গেছি আর্লি মর্নিং। সময় হয়ে গেছে এখন 7:30। আর এদিকে দেখো টোটালি আকাশে মেঘ নেই বললেই চলে, সমস্ত পাহাড়গুলো একদম ক্লিনভাবে দেখা যাচ্ছে। আর ওখানে নিচে নদী দিয়ে কন্টিনিউ জল বয়ে যাচ্ছে। আর আরও লোকজন কালকে রাতে এসছিল, তারা সব বেরিয়ে গেছে, খালি আমরা দুজনই আছি। তারা আর্লি মর্নিং বেরিয়ে গেছে, তারা সব ওপর দিকে উঠবে, আরও নাভির দিকে যাবে, তারপরে ওখান থেকে কুটি ভিলেজ যাবে, ওখানে গিয়ে ওরা আবার স্টে করবে। আবার অনেকে আছে আজকে টোটালটা কমপ্লিট করে আবার রিটার্ন চলে যাবে ধারচুলা, এটাও সম্ভব। তার জন্য আর্লি মর্নিং বেরোতে হবে, যেহেতু আমরা একটু রেস্ট করে করব, সেই জন্য আমরা 2 দিন এখানে থাকলাম। চলো, আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি, ডিম্পি আর সুমনদা এখন ফ্রেশ হচ্ছে, ওরা হয়ে গেলে দেন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে পড়বো। আমাদের আজকের টিফিন গতকালকের টিফিনের থেকে অনেক ভালো। এই পুরি আর এই হচ্ছে ছোলা দিয়ে সবজি, দুর্দান্ত, পুরো ঘরের খাবার মনে হবে আজকে। গতকালকের টিফিন ভালো ছিল না আজকে? কি হাসি, কি হাসি, কি হাসি। না কেন ঝটপট। ফাইনালি আমরা বেরোচ্ছি এখন ওম পর্বতের জন্য। কোল্ড স্টার্ট করা হয়ে গেছে, ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা আজকের অফরোড করার জন্য। সেই জন্য আজকে না ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি না টপ বক্স নিয়েছি, কিছুই নিইনি, কারণ আজকে প্রায় 23 কিলোমিটার রাস্তা, আর টোটালটাই রয়েছে অফরোড, আগে থেকে বলে দিয়েছিল নীতিশ ভাইয়া। তো সেই জন্য কিছু নিলাম না, শুধু বেরিয়ে পড়লাম, কারণ আমরা যাওয়ার পথে আবার এই রাস্তা দিয়েই যাব, আর তখন সমস্ত আমাদের লাগেজ যা আছে সেগুলো লোড করে তারপরে আমরা বেরোবো। মোটামুটি এখনও বছরখানেক লাগবে এই রাস্তাগুলো ঠিক হতে। এই যে দেখো সেই গণেশ নালার জল এদিকে চলে যাচ্ছে, আর আমরা এখান থেকে উঠে পড়লাম। এই রাস্তাটুকুই একটু খারাপ, বাদবাকি রাস্তাটা টোটালি ভালো, খারাপ না। গতকাল আমরা এখান থেকে বাঁদিকে চলে গেছিলাম, এখান থেকে ইউটার্ন নিয়ে, এই যে আদি কৈলাস, ওয়েলকাম টু আদি কৈলাস যাত্রা। আর আজ আমরা যাচ্ছি এদিকে, ওম পর্বতের রাস্তাটা এদিকে, এই রাস্তাতেই পড়বে ওম পর্বত, কালী মন্দির, কালাপানি, টোটালটা এদিকেই পড়বে। তো মোটামুটি এখান থেকে 18 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে আমরা কালাপানি দেখতে পাবো। তো চলো এগিয়ে যাই।
আর এই রাস্তাটা মোটামুটি এরকমই থাকে, এখন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে তাই এরকমই। আর এটা পুরোটা 20 কিলোমিটার অবধি অফরোড করেই যেতে হবে, তাই টাইমটা একটু বেশি লাগবে। কিছু কিছু জায়গায় রাস্তা তৈরি হয়ে রয়েছে, তো সেটা আমি রাস্তাটা ক্রস করি, তারপরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় কী সিচুয়েশন রয়েছে। গুঞ্জি থেকে 2 কিলোমিটার আসার পরেই একটা চেকপোস্ট পড়বে, যেটা ওম পর্বত যাওয়ার জন্য আবার পারমিট শো করাতে হবে। আর করে তারপর আবার বেরিয়ে পড়লাম। এই ডান দিকে চলে গেল ইন্ডিয়ান আর্মি বেস ক্যাম্পের রাস্তা, আর এই রাস্তাটা সোজা ওপর দিকে উঠে গেছে ওম পর্বতের দিকে। আর এই দিকে দেখো পাহাড়টা পুরো বরফে ঢেকে গেছে, আর তার সাথে মেঘ, কি দুর্ধর্ষ লাগছে। আমার বাঁ দিকে হচ্ছে একদম উঁচু পাহাড়, এই বড় বড় গাছগুলোকে কেটে ফেলছে, বাট এগুলো ঠিক করছে না একদম। আর এই ডান দিকেও উঁচু পাহাড়, দেখো এই রাস্তাটা আস্তে আস্তে ইনক্লাইনের দিকে উঠছে, আর ঠিক এরকম বালি ধুলোরই রাস্তা। সব থেকে ভাবার বিষয় হচ্ছে যারা বর্ষাকালে আসে তারা কিভাবে আসে। আমার মনে হয় এই জন্যই বর্ষাকালে 2 মাস মানে জুলাই মাস আর অগাস্ট মাস বন্ধ রাখা হয় আদি কৈলাস যাত্রা। বাবা রে, কি ধুলো কি ধুলো, চারিদিকের অবস্থাটা খালি দেখো। এদিকেও পুরো পাহাড় ভেঙে ভেঙে পড়ে রয়েছে, আর ডান দিকে গভীর খাদ যেখান থেকে নদী চলে যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। বাস যদি কনফিডেন্স না থাকে তাহলে তো প্লিজ আমি বলবো এসো না, আর যার যার কনফিডেন্স আছে তারা অবশ্যই এসো। ছোটো গাড়িগুলো যত পারবে অ্যাভয়েড করো, ছোটো গাড়িগুলো না নিয়ে আসা বেস্ট হবে। এখানে রাস্তার প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, সময় লাগবে এগুলো কমপ্লিট হতে। মোটামুটি 2022 অবধি 2023-এর মাঝামাঝি অবধি এই এরিয়াগুলোর ওপরে ইন্ডিয়ান আর্মির অতটা নজর ছিল না। তো রিসেন্টলি যেহেতু নজরে এসছে, তাই সমস্ত রাস্তাঘাট বানিয়ে সেগুলোকে ওয়েল কন্ডিশন বানাতেও টাইম তো লাগবেই, কারণ যত ধস নামার আছে সেই ধস কমপ্লিটলি যতক্ষণ না নামবে কিংবা পাহাড়গুলোকে ভেঙে না ফেলা হবে ততক্ষণ রাস্তা তৈরি করা যাবে না। গত 3 বছর আগে অবধি যা ব্লাস্ট করা হয়েছিল, সেই ব্লাস্টের যে এফেক্ট সেটা এখনও পাহাড়ের মধ্যে রয়েছে। সেই ব্লাস্টগুলোর জন্যই এখনও অবধি থেকে থেকে ধস নামছে, কিংবা বর্ষাকালে পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো সেগুলো যতক্ষণ কমপ্লিটলি ক্লিয়ার না হচ্ছে কিংবা ভেঙে ফেলা না হচ্ছে ততক্ষণ হবেই না। আগামী বছর 2 পরে এই রাস্তা পুরোপুরি টারম্যাক দিয়ে তৈরি হয়ে যাবে, তখন আর এতটা অসুবিধা হবে না, তখন আরও স্মুথ, মানে গতকালকের রাস্তা যেটা আদি কৈলাসের রাস্তা রয়েছে সেরকম ধরনের রাস্তা তৈরি হয়ে যাবে। কিছু বছর আগে অবধিও আদি কৈলাসের রাস্তাও এরকমই ছিল। যারা আর্লি মর্নিং গেছিলো তারা সব রিটার্ন আসছে এখন একে একে। সব গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে ভেঙে পড়ছে এইদিকেও। আর রাস্তার অবস্থা দেখো কিভাবে গাড়িগুলো উঠছে, ফিল লাইক সান্দাকফু, বাট সান্দাকফুর রাস্তা এর থেকেও খারাপ। ডিম্পি বলছে দরকার ছিল এখানে আসার, তা আসতাম না ডিম্পি। তো কি হয়েছে, রাস্তা খারাপ, আমাদের গাড়ি কি খারাপ? আমাদের গাড়ির মতো গাড়ি নেই ডিম্পি। রাস্তা যতই খারাপ হোক রুদ্র ঠিক উঠে যায়। যদি সামনে থেকে যদি এরকম একটা ওয়াটার ক্রসিং থাকে, দেখো পুরো মনটা জুড়িয়ে যাবে, কি সুন্দর লাগছে। দেখো ওই দিক থেকে জলটা চলে আসছে হু হু করে। এইটা কি, সে আবার ওয়াটার ক্রসিং পার হতে হবে, ওয়াটার ক্রসিং। ডিম্পি আসুক, ডিম্পিকে আমি জাস্ট 2 মিনিটের জন্য নামালাম, একটা খুব খাড়া পাথরের ইট ছিল যার জন্য নামিয়ে দিলাম। চলো যেতে পারবে তো? আগে আমি যাই, আমাকে ফলো করে তুমি আসবে, ঠিক আছে? দাঁড়াবে, আমি পুরো ক্রস করে যাব ওই পারে, তারপরে তুমি আসবে। দাদা ডাইনাসে যাও, ডাইনাসে। ডিম্পি এই গাড়িতে যাচ্ছে, ওই পারে গিয়ে নেমে পড়বে।
জুতোর ভেতরে জল ঢোকেনি, খালি এই যে ভেন্টিলেশনটা রয়েছে এই ভেন্টিলেশনের জায়গাটা ভিজলো। তুমি তো এখানকার ইউকের মহিলা। হে মোদকদা আসছে, জুতো ভিজুক সে কি আছে, জুতো শুকিয়ে যাবে। সুপার সুপার এসছে সুপার। আমি ওইদিকে নেমে গেছিলাম, মোদকদার মতো এদিক দিয়ে এলেই হয়ে যেত। পায়ে জল ঢুকলো, আমার পায়ে জল ঢুকলো। আমি বাঁ দিকটা একটু নেমে গেছিলাম একটুখানি, মানে দাঁড়িয়ে পড়েছিলাম তো, পিক আপটা বাড়িয়ে দাঁড়িয়ে গেছি, আর বাঁ দিকে চলে এসেছি, জল ঢুকলো। এই ভেন্টিলেশন দিয়ে জল ঢুকলো, শুকিয়ে যাবে, অসুবিধা নেই। চলো আগে যাই, আমাদেরকে এখনো আরও যেতে হবে। একটা টাইম ওয়াটার ক্রসিং ক্রস করতে করতে আর সবাইকে ক্রস করাতে করাতে চলে গেল। চলো আমরা আবার এগিয়ে যাচ্ছি। প্রায় এখনও 10 কিলোমিটার আমাদেরকে এরকমই অফরোড ক্রস করে যেতে হবে। মাঝখানে হয়তো আরেকটা ওয়াটারফলস পড়বে যেরকমটা শুনলাম, এবার ওটা নাকি খুব ছোট। তো দেখা যাক, যদি ডিম্পিকে নিয়ে ক্রস করা যায় তাহলে আরও ভালো হবে। পাহাড়ের বরফ গলা জল যেখান থেকে গ্যাপ পায় সেখান থেকে পড়া শুরু করে দেয়। এ দেখো রাস্তার মধ্যে দিয়ে হু করে জল আসছে। এই জলটা আগে কোথাও হয়তো জায়গা পেয়েছে, সেই গ্যাপ থেকে বেরিয়েছে, সেই জলটাই হু করে চলে আসছে। এই দেখো এই ওপর থেকে জলটা নামছে। আর এইদিকে দেখো ওয়াটারফলসটা কি সুন্দরভাবে যাচ্ছে। যদি সত্যি ইন্ডিয়ান আর্মি রাস্তা তৈরি করে দেয় তাহলে আর এরকম অ্যাডভেঞ্চারগুলো আমাদের মতো বাইকারদের জন্য হবে না। এই যে আমার এখানে পোস্টার লাগানো, এই ডান দিকে হচ্ছে কালী মাতা মন্দির, যেটা হচ্ছে কালী নদী, তারই উৎস। এই যে এই ওপরে কালীমাতা মন্দির। আমরা কালীমাতা মন্দির ফেরার পথে ভিজিট করব। আগে আমরা ওম পর্বত করে আসি। ওম পর্বত এখান থেকে বেশি দূর না, আর জাস্ট 4 কিলোমিটার মতো গেলে আমরা ওম পর্বত পেয়ে যাব। ওম পর্বতে যাওয়ার জন্য আগে চেকপোস্ট আছে, আবার সমস্ত গাড়ি দাঁড়িয়ে পারমিট দেখাচ্ছে, আমাদেরকেও ওখানে দাঁড়াতে হবে। তাই আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম এখন থেকে। আমার বাঁদিক দিয়ে কালা পানি বয়ে যাচ্ছে, আর এই যে ব্লু ব্রিজ, এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাব। আগে রাস্তাটা এই জলের সামনে থেকে ওয়াটার ক্রসিং ক্রস করেই ছিল, বাট এখন যেহেতু বড় বড় গাড়িগুলো পাস করছে, মানে ইন্ডিয়ান আর্মির গাড়িগুলো পাস করছে, তো যার জন্য এই লুপ ব্রিজগুলো বানিয়ে দেওয়া হয়েছে। দেখো আগে এই ছোট্ট ব্রিজটা ছিল যেটা নিচে ভেঙে পড়ে রয়েছে, আর তখন এটা ছিল রাস্তা, এই নিচের রাস্তাটা। এখন বড় রাস্তা করে দিয়েছে, এটা দিয়ে যেতে হয়। আমার সামনে দেখো বিশাল উঁচু একটা পাহাড়, আর এই রাস্তা দিয়ে কন্টিনিউ ঝর্ণার জল চলে আসছে নিচে। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। ও খুব কাছাকাছি সুমনদা গাড়ি চালাচ্ছে, আমি বলছি অনেকক্ষণ ধরে যে ডিস্টেন্সে থাকো। ও যতক্ষণ না উঠবে গাড়িটা এগোবে না, আমি গাড়িটা না এগোলে আমি এগোতে পারবো না। এই রাস্তা থেকে ভয়ে ডিম্পি নেমে গেছে, মোদকদা আগে চলে গেল। বাপরে, প্রবলেম কিছুই না, এই বড় বড় পাথরগুলো যেহেতু আলগা রয়েছে তাই চাকাটাকে স্কিড করিয়ে দিচ্ছে, প্রপারভাবে রোল হতে দিচ্ছে না, এটাই প্রবলেম। ব্যাস এইটুখানি, তুমি এগিয়ে যাও সাইড দিয়ে। চল রুদ্র চল। দেখো এখানকার ভিউটা দেখো খালি, আমার ডান দিকে গভীর খাদ, আর ঠিক তার অপোজিটে রয়েছে পাহাড়, বিশাল উঁচু পাহাড়টা। মোটামুটি ঘুরে ঘুরে উঠতে হলেও 1 ঘন্টা টাইম লেগে যাবে। প্রায় 17 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি এতক্ষণে, আর মাত্র 3 কিলোমিটার বাকি আছে।
সবাই ফিরছে ওরা। এরা কারা চিনতে পারছো তো? কালকে আমাদের ওই ইনস্টাগ্রামের আইডিগুলো নিল, ওরাও আজকে সব বেরিয়ে যাবে। এখানে হাওয়ার পরিমাণটা অনেক ভালো, অনেকটা আছে। আমরা ওং পর্বতের সামনে চলেই এসেছি। আমার ডান দিকে দেখো, যে সোজা যে পর্বতটা দেখা যাচ্ছে বরফ জমে রয়েছে, এটাই ওং পর্বত। আমি জুম করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আগে আমি লোকেশনটায় পৌঁছে নিই। ডিম্পি, ওই যে ওং পর্বত দেখতে পাচ্ছ, ওং হয়ে রয়েছে, বুঝতে পারছো? এই যে পর্বতের মধ্যে ওং হয়ে রয়েছে, আর এখান থেকে মাত্রাটা চলে গেছে, এটাই ওং পর্বত। আমরা এই ওপরটাতে উঠলে আরও ভালো ভিউটা পাবো। এই পর্বতের দৃশ্যটা দেখার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। শুধু আমাদের কেন, তোমাদেরও আসতে হবে। এটা একমাত্র জুম করা ভিডিওতেই তোমাদেরকে ভালো মতো দেখাতে পারবো। হ্যাঁ, এটা সব সময় এরকম পরিষ্কার থাকে না, অনেক সময় মেঘ দিয়ে ঢেকে থাকে, অনেক সময় পুরো বরফ দিয়ে ঢেকে থাকে। তো চলো ওই সামনে অবধি আমরা যাব, ওখান থেকে আবার ব্যাক করব আমরা। চলো। এত দূর রাইড কষ্ট করে 20 কিলোমিটার রাইড করার পরে যদি এরকম সুন্দর ভিউ পাও, তো দেখবে সব কিছু আবার ঠিকঠাক হয়ে গেছে, কষ্ট কোথায় চলে গেছে। আমার গাড়ি এত গরম হয়ে গেছে যার জন্য স্টার্ট হতে চাইছে না। তো ঠিক আছে, একটু দাঁড়িয়ে যাই এখানে। ফাইনালি 21 কিলোমিটার সফর পুরোটা অফরোড কমপ্লিট করে আমরা চলে এলাম ওম পর্বত দর্শনে। এখান থেকে রাস্তা উপরের দিকে গেছে, বাট এটা পুরো বর্ডার এরিয়া, এখানে আর আমাদের যাওয়ার অপশান নেই। সমস্ত বাইক এখানে পার্কিং করা যাবে। আর এখানে ছোট ছোট কিছু ক্যান্টিন আছে, এখানে তোমরা চা টিফিন করতে পারো। আর এই রাস্তাটা সবাই চলে গেছে ওপর দিকে, ওখান থেকেই হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। আর এই সামনে হচ্ছে ওম পর্বত। চলো একটু এগিয়ে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। পাহাড়ে ঘুরতে এসে যদি একটু হাই অল্টিটিউডে না আসো, যদি ঠান্ডা জলে চোখ মুখ না ধো, তাহলে অতটা ঠিক ভালো লাগবে না ব্যাপারটা। তো এখানে একটা ছোট পাইপ পেয়েছিলাম, যেখান থেকে চরম লেভেলের ঠান্ডা জল পড়ছে, ওটা দিয়ে চোখ মুখ ধুয়ে নিলাম। এদিকে হচ্ছে যাওয়ার জায়গা, এদিকে ভিউ পয়েন্ট। আর এখানে সব পাথর দিয়ে এইভাবে ঘরগুলো বানানো। এটা একটা ছোট ক্যান্টিন, এখানে চা খাবো। অলরেডি ডিম্পি আর মদকদা ভিতরে রয়েছে, দেখো চা দিয়ে দিয়েছে। একটু বসে চাটা খেয়ে নিই, তারপরে এটা খাওয়ার জলের জন্য। এটা দেখো খালি জগটা কত সুন্দর। চলো চাটা খাওয়া শুরু করে দিই। হা 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 হা, চাটা খুব সুন্দর খেতে। হ্যাঁ, জল না খেয়ে খেয়ে নিলাম চাটা, কোনো ব্যাপার না, পরে খাবো। প্রচণ্ড রোদ্দুর আর হাওয়ার মধ্যে আমরা এই ওং পর্বতের জার্নিটা কমপ্লিট করলাম। আমাদের ইচ্ছা ছিল, আমাদের আশা ছিল, আমরা দুজন মিলে, আমি আর আমার ওয়াইফ ডিম্পি দুজন মিলে আমরা এই ট্রিপটা কমপ্লিট করব। তো ফাইনালি আমরা এটা আজ কমপ্লিট করলাম। আজ থেকে মানে এখন থেকে শুরু হবে আমাদের নিচে, মানে পাহাড়ের নিচের দিকে নামার রাস্তা, মানে আমরা বাড়ির দিকে এগোবো এবার। তো এই ছিল ওম পর্বত। ওম পর্বত দেখে আমরা ভিডিও কমপ্লিট করে কিছু ফটোশ্যুট করে এবার আস্তে আস্তে করে নিচের দিকে নামবো। তো এখানে কিছু দোকান ছিল, এই একটা দোকানে আমরা একটু চা বিস্কিট খেলাম, তার সাথে একটু স্টিং খেলাম। ওখানে সমস্ত আমাদের বাইকগুলো রাখা রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা গিয়ার আপ করি, নিচের দিকে নামি। চলো, যাবে তো? ওং পর্বত দর্শন করে প্রচণ্ড হাওয়া আর ধুলোর মধ্যে দিয়ে আবারও সেই অফরোড করে আমরা যাচ্ছি সামনের দিকে কালী নদী দেখতে। কালী নদীর উৎসস্থল এবং কালী মাতা মন্দির, এই দুটো দর্শন করে আমরা আবার গুঞ্জি রিটার্ন চলে যাব আমাদের হোমস্টেতে। প্রচুর ধুলো খেতে খেতে আমরা এসে গেছি এই কালী মাতা মন্দিরের সামনে। এই সামনে থেকে ওঠার রাস্তা। তো চলো ওপরে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কালী মাতার মন্দিরটা, আর এই যে কালাপানির উৎস সেটাও তোমাদের দেখাবো। তো চলো এখান থেকে হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এদিক থেকে দেখো খুব সুন্দরভাবে জলটা বয়ে যাচ্ছে।
এই হচ্ছে রাস্তা, এখান থেকেই যেতে হবে মন্দিরে। আর এই যে জলটা যাচ্ছে এটাই হচ্ছে কালাপানি, মানে কালী নদীর উৎসস্থল। তো আগে যাই, তোমাদেরকে দেখাচ্ছি জলটা কোথা থেকে শুরু হচ্ছে। মোদকদা, এই যে জলটা দেখছো এটাই হচ্ছে কালী নদীর উৎসস্থল। হাত ধুয়ে নাও। আমরা এখানে জুতোটা খুলে রেখে আমরা এই মন্দিরের ভেতরে যাব নদীর জলে। এখানে একটা কি বড় ঘন্টা। এই পাহাড়ের নিচেই মন্দির। এই হচ্ছে কালী মায়ের মন্দির। ইভিনিং এ গান বাজনা সবকিছুই হয়, সমস্ত লাইট দিয়ে সাজানো। এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের ভেতরেই রয়েছে ছোট্ট একটা চৌবাচ্চা, যেই চৌবাচ্চাটার মধ্যেই থেকেই এই কালী নদীর উৎপত্তি হয়েছে। যেহেতু এখন দিন দিন সুরক্ষা বাড়ছে, সেহেতু এখন আর মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না, আমাদেরকেও ঢুকতে দেওয়া হলো না। তো পুরোহিত মশাই বললেন যে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, বাইরে থেকে যত কিছু ভিডিও করো, এবং ওই ভেতরে যে জলের যে এরিয়াটা, ওই জলের এরিয়াটাও দেখানো যায় না। তো ওই জলটাই উঠে বাইরে চলে আসছে এখানে, ঠিক আছে। তো এই সামনে থেকে ওখান থেকে জলটা পুরো এই ফ্লোরটার মধ্যে ভরে যাচ্ছে, আর এখান থেকেই জলটা ওইদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই জলটা গিয়ে ঝর্ণার জলে মিশছে। এটাই হচ্ছে কালী নদীর উৎস। দেখো সবাই জলের মধ্যে পয়সা ফেলে রেখেছে। আর এই হচ্ছে ভোলা মহেশ্বরের মূর্তি, শিব পার্বতী এখানে বসে রয়েছে। তো এখানে আমরা যেতে পারবো না, এখানে শুধু পুরোহিত মশাই যাবে, এবং জল ঢালার সময় খালি যাওয়া যায়, বাকি সময় যাওয়া যায় না। এই হচ্ছে টোটাল এরিয়াটা। আর এখানে বজরংবলী আর রামদেবের মন্দির রয়েছে। দেখো মন্দিরটা, বজরংবলী বাবার মন্দির। আর ঠিক পিছনে রয়েছে বিশাল উঁচু একটা পাহাড়। চলো। হ্যাঁ, ওই কালী নদীর যে জলটা এখানে আসছে, দেখো শিবলিঙ্গটা রয়েছে, দেখেছো যে শিবলিঙ্গ। এখানে রয়েছে শিবলিঙ্গটা, দেখাচ্ছি দাঁড়াও। পাহাড়ের মাঝখানে এই এত সুন্দরভাবে একটা এরিয়াকে সাজিয়ে গুছিয়ে এই মন্দিরটাকে নতুন করে সংস্করণ করেছে, এটা একমাত্র ইন্ডিয়ান আর্মির দ্বারাই পসিবল। জাস্ট কালীমাতা মন্দির থেকে বেরিয়ে আমরা এই ক্যাম্পে এসেছি। এখানে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে সমস্ত রকম জ্যাকেট বিক্রি হচ্ছে, এবং ওখানে টি শার্টও পাওয়া যাবে, ফুল স্লিভ, হাফ স্লিভ। দেখাচ্ছে এটা 3 লেয়ারের জ্যাকেট, এটা বরফেও পরা যাবে, মাইনাস টেম্পারেচারে পরা যাবে। এটার দাম হচ্ছে 2500 টাকা, অনেক সস্তা, অনেক রিজনেবল। এটা বোথ সাইড পরা যাবে। এটা থার্মাল আছে, এটা থার্মাল কোটিং আছে। এটা তো পুরো মানে ট্রান্সপারেন্ট হবে না এটা। আর এই যে মাঝখানে যেটা আছে এটা 1000 টাকা, আর ওটা হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, নিতে পারো। তো আমি একটা টি শার্ট নেবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই টি শার্টটা আমি নিচ্ছি, এই টি শার্টটার দাম হচ্ছে 800 টাকা। এটা ফুল স্লিভ আছে, প্লাস এখানে পকেট আছে, এবং এই নিচের দিকেও পকেট আছে। তো এটা আমার জন্য বেস্ট হবে, গরমে এবং ঠান্ডায় সবসময় পরতে পারবো। আর যেহেতু আর্মির কাপড়, তাই আর কিছু বলার নেই। এই কাপড়টা পুরো ট্রান্সপারেন্ট আছে, গরম ঠান্ডা সবসময় পরা যেতে পারে এটা। ঘর থেকে বেরিয়েছিলাম ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরে, আর দেখো এখন এই আর্মি টি শার্টটা পরে নিয়েছি। এত দুর্দান্ত কোয়ালিটি আর এত দুর্দান্ত লাগছে, মানে পরে সব কিছুতে আরাম। আমি এইটা পরেই বাড়ি যাবো, এরকম একটা প্ল্যানিং করে নিয়েছি। তো এই যে কীরকম লাগছে দেখো, আমি দূর থেকে দেখাচ্ছি। ডিমে একটু ক্যামেরাটা ধরে দেখিয়ে দাও, দেখো কীরকম লাগছে দেখো। শুধু একটা জিনিস, পিছনে যদি একটা আর্মি লেখা থাকতো আরও ভালো হতো। এখানে আমরা অনেকটা টাইম কাটালাম, সমস্ত আর্মির অফিসারদের সাথে একটু গল্প করছিলাম। ওনারা আবার নাম্বার নিল, বললো ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিতে। এই কালী নদীতে জলটা মিশেছে, আর এই ব্রিজ থেকে নেবে মাত্র 9 কিলোমিটার যেতে হবে গুঞ্জি। গুঞ্জিতে গিয়ে আমরা 10-15 মিনিট রেস্ট করব, আর সমস্ত ব্যাগ প্যাক করে আমরা আজকে চলে যাচ্ছি ধারচুলা।